আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সকলেই ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। তা কথা হচ্ছে, আমাদের যে পরিস্থিতি সমালোচনা করলে আমাদের পরিস্থিতি কিন্তু ভালো। কেন ভালো? ভালোটা করলে ভালো, খারাপটা আলোচনা করলে খারাপের দিক দিয়ে যাবে। কিন্তু আমি চাইবো, চায়ের দোকানে হোক রাস্তাঘাটেই হোক, ভালোটা আলোচনা করা দরকার। আমাদের আমাদের সংসার দিকে কি বেটা বিটি সকলের আছে, কিন্তু দুটোই হোক একটাই হোক, আমি চেষ্টা করব ভালো শিক্ষিত করা। শিক্ষিত করলে কি হবে? আমাদের যুগটাই আগে বাড়বে। কেন? আমি যদি আমার বেটা বেটিকে শিক্ষিত করি, কিছু না কিছু তারও বেটা বেটি হবে, সেও শিক্ষিত করার চেষ্টা করবে। আমরা কি করি? আমরা কিন্তু আগে দেখেছি শিক্ষা করার লেগে বলতো, কিন্তু শিক্ষা করতে সেটা কিন্তু যাওয়া হতো না। অথবা আমরা যে লাইফটা কাটাইছি, দেখুন, ছিল অভাব। অভাব থাকলেও সেটা আমরা সকলে পূরণ করতে পেরেছি। কিছু কিছু জিনিস পারিনি, আর কিছু কিছু জিনিস আছে পারার চেষ্টাও করতে হবে। এখনকার সবচেয়ে ছেলে মেয়ে, আমি যত যা আছে সবাইকে বলবো কি, শিক্ষার দিকে আগে যান। শিক্ষা থাকলে আমাদের পাড়া কি অথবা সমাজ টাইট হবে, অথবা আগে বাড়বে। অ- কিন্তু শিক্ষা না থাকলে আমরা কিন্তু 10টা লোকের সাথে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে পারবো না। শিক্ষা থাকলে আমরা কিন্তু পেছিয়ে আসতে পারবো না। শিক্ষা থাকলে শিক্ষা থাকলে এইটাই ভালো হবে কি, আমরা আগে যাব। শিক্ষার মাধ্যমে পুলিশ প্রশাসন সব্বারই সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেবে। সকলেই আমরা চাইবো আমার ছেলেপিলি দেখে অবশ্যই শিক্ষা যোগ্যতা বানানো। কিন্তু আমাদের যেসব রাস্তাঘাট আছে সেই সবের লিগে কিন্তু যতই হোক 100টার মধ্যে শিক্ষিত আছে 50%, 50% কিন্তু নেই। সেই গুণাকে আমি বলবো আরো 50% হোক, 100% হয়। শিক্ষার ব্যাপারে আলোচনা করো, রাস্তাঘাটের আমাদের আলোচনা করো, ফ্যামিলির ব্যাপারে আলোচনা করো, কিন্তু এইগুলা আমাদের স্বাভাবিক ভালো হবে। কিন্তু আর একটা কথা হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা। আমারও পেজ আছে একটা, ফেসবুক পেজ, 7,100 ফলোয়ার আছে। কিন্তু তোমরা যদি চাও আগে বাড়াইতে পারো। কিন্তু দেখবা গাঁয়েরই ছেলে, ভালো লাগলে লাইক শেয়ার করবা, আর ভালো না লাগলে ঠিক আছে একটু দেখিও যাবা, কিন্তু কে তুলি দেবা না ভিডিওটা, অল্প দেখবা। অবশ্যই ভালো যদি লাগে। আগেও আমি ভিডিও আসবো, প্রত্যেক দিনে ভিডিও করব। বিদেশ চলে যাব, তাও অবশ্যই ভিডিও করব। জ্ঞানের কথা বলবো, সেটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবা। কিন্তু আমরা আশা করি সকলেই বেটা বেটিকে উন্নত মান করার চেষ্টা করব। আর রাস্তাঘাটে চলার 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 পথে কিন্তু চলতে হবে আমাদেরকে সাবধানে। সাবধানে কি, কারুর সাথে ঝয় ঝামেলা করা যাবে না। ঝয় ঝামেলা হলে সেরও কিন্তু সরে আসতে হবে। কেন? ঝয় ঝামেলার কাছ থেকে সরে এলে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। আর ঝয় ঝামেলার কাছে থাকলেই ঝয় ঝামেলা টেনে নিয়ে যাবে। কিন্তু স্বাভাবিক কথা, আমাদেরকে ঝয় ঝামেলার মধ্যে কাউকে পড়ার দরকার নেই। আমরা সুস্থ থাকবো, শিক্ষা নেব, ভালো ভালো সমাজে ভালো ভালো ছাত্র তৈরি করব, পরিবেশ তৈরি করব। আমরা এইগুলো ভাববো। আমাদের একটা কি গ্রাম আছে, গ্রামের ভিতরে আমাদের কি কি নাই, কি কি উন্নতি হচ্ছে, কি রাস্তাঘাট পরিবর্তন হচ্ছে, কি ড্রেন পরিবর্তন হচ্ছে, কি একটা ভালোভাবে কারেন্টটা এসছে, কি শিক্ষার প্রয়োজন, ভালোভাবে শিক্ষা তৈরি হয়েছে, এইসব গুণা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু হিংসা হিংসি করলে সে গ্রাম কিন্তু আগে বাড়বে না। কিন্তু বাড়াইতে গেলে আমাদেরকে হিংসা হিংসিটা বন্ধ করতে হবে। একজনের সাথে একজনের কথা হয় না, কিসের কারণে? হিংসার কারণে।
আমি কিন্তু বলবো হিংসা বাদ দিয়ে যদি তাকে কথাবার্তা বলতে পারে কি বোঝাইতে পারে, সে আমাকে দুটো বোঝাইতে পারে, তাহলে হবে সেইটাই সঠিক। সঠিকে এইটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু আমরা চাইবো ভালোটা। সব সময় আমাদের গ্রামের উন্নতি হোক। শিক্ষা থাকলে উন্নতি হবে, শিক্ষা না থাকলে উন্নতি হবে না। একটা ব্যবসা করতে গেলেও শিক্ষার প্রয়োজন, একটা কিছু করতে গেলেও শিক্ষার প্রয়োজন। বিদেশ গেলেও স্টেশন চিনতে হবে, স্টেশনের চেনার ব্যাপারও আছে। একটা স্টেশনে হিন্দি হোক ইংলিশেই হোক লেখা থাকবে। আমরা যদি বাংলা পড়াশোনা করি, এরা বাংলায় পড়ি, তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা তত পাবো না। কিন্তু ইংরাজি সব কিছু মিলি আমাকে শিক্ষা তৈরি করতে হবে। কি যদি আমি বাইরে যাই, বাইরের দেশে যাই, অবশ্যই ইংলিশ পড়া শিক্ষা করতে হবে। আর যদি মনে করি আমি ব্যবসা করব, আমি বাড়িতেই থাকবো, তাহলে বাংলা পড়া চেষ্টা করতে হবে। এটা আমার লাস্ট ভিডিও। ভালো লাগলে ভাইজানরা দেখবা, লাইক লাইক শেয়ার করবা। যদি না ভালো লাগে তাও একটু ভিডিওটা দেখে যাবা। এটাই লাস্ট বক্তব্য। আসসালামু আলাইকুম। তা কালকে আমাদের কুরবানি সামনে, আজকে লাস্ট দিন। এই দিন 11টা বাজছে, এই হবে আমাদের 12টায় লাস্ট দিন। তা আমাদের কালকে আছে আমাদের সমাজের যে আমরা নামাজ পড়ি একসঙ্গে, সবাই মিলি একসঙ্গে নামাজ পড়ি। কি মৌলবি সাহেবও থাকে আমাদের, সবাই থাকে। তা আশা করি কালকে যেন সবাই পৌঁছাইতে পারি ইনশাল্লাহ।